কবর পাকা করা, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা, এটা শয়তানের ইসলাম, পন্ডাদের ইসলাম। পেশাবের একটা ফোঁটারও দাম নাই এদের, এই সমস্ত ওলি আল্লাহদের। সাহাবায়ে কেরামের পেশাব, এক ফোঁটা পেশাবের মূল্য না এদের। কি দেখেছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ, কে আমার মায়ের বেটা আছে, যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে। মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবরের উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ। কবর সংরক্ষণের তাকিদ করা হয়েছে, কবর যেন মুছে না যায়, কবরের লক্ষণ যেন নষ্ট না হয়ে যায়। উঁচু কবর পাইবা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে সমস্ত উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দিবা। ভাঙবে কারা? প্রশাসন, সরকার। আপনি যদি এখন কবরটা পাকা করেন তাহলে পরে আপনার পিতার জন্য এটা স্থায়ী একটা গুনাহ জারিয়া হয়ে যাবে। ঠিক না, হারাম। কবর পাকা করা হারাম। The right life is your. তিনি একবারে জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। আপনাকে দাঁড়াতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ফাঁসি দিয়ে দেন তার। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। কি দেখেছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ, কে আমার মায়ের বেটা আছে, যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। জানার কারণে কবর পাকা করেছিল, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা জানার পর পাকা কবর ভাঙতে চায়। হ্যাঁ, ভেঙে ফেলবেন। আল্লাহ তাজিদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। নবীজি মক্কা বিজয়ের দিনে আলীকে পাঠাইছেন, আলী যত উঁচু কবর, পাকা কবর পাইবা একেবারে ভাঙ্গা সমান করে দিবে। তাহলে এটা জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। এটা বরং জায়েজ কি, এটা জরুরি, এটা ফরজ, এটা করতে হবে। বাই কমান্ড, বাই অর্ডার। এটা মুসলিমের ঘটনা। আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে ডেকে বলেন, আবুল হাইয়াজ আল আসাদি শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে চাকরি দিয়েছেন সেই চাকরিটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমার কাজ হলো তুমি খালি ঘুরে বেড়াবে, বিচরণ করে বেড়াবে। যেখানে বাইন্ডিং করা কোনো কবর দেখতে পারবে, যেখানে বাঁধাই করা কোনো কবর দেখবে, যেখানে কবরের ওপরে কোনো ঘর নির্মাণ করা দেখবে, ওই কবর ঘর সহ ভেঙে চুরমার করে তছনছ করে দেবে, একেবারে মাটি বরাবর করে। কিন্তু সাধারণ কবরের নিয়ম হলো আধা হাত উঁচু রাখতে হবে। কিন্তু যেই সব কবর বাঁধাই করা হয়েছে, এই কবরগুলোকে ভাঙলে একেবারে মাটি বরাবর করে দিতে হবে, আধা হাত উঁচু রাখা যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ডিউটি দিয়েছিলেন, আজকে তোমাকে এই ডিউটি দিয়ে দিলাম। মারা গেলেই বাস পাকা করতে হবে, একেবারে রাতারাতি পাকা, দিন একেবারে একদিনে সহ্য। এটা রাসূলের ইসলাম নয়, এটা শয়তানের ইসলাম, পন্ডাদের ইসলাম। কবর পাকা করা, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা, কোনো সাহাবীর উপরে কবর হবে না। বাকি কবরস্থানে কোনো বাধাই করা কবর দেখেন, দেখা যায় ওই কবরস্থানে সাহাবী আছে, সাহাবীর কবর আছে না? আমাদের হাইকোর্টে কোন সাহাবীর কবর আছে? কোন সাহাবীর পেশাবের একটা ফোঁটাও নাই এখানে, পেশাবের একটা ফোঁটারও দাম নাই এদের, এই সমস্ত ওলি আল্লাহদের। সাহাবায়ে কেরামের পেশাব, এক ফোঁটা পেশাবের মূল্য না এদের। আর এদের কবর পাকা করা দেখে মনে হয়েছে এরাই মানে আবু বকরের চেয়ে বড় ওলি আল্লাহ হয়েছে। যে কোনো ব্যক্তির কবরকে পাকা করা, চুনকাম করা, এটা বেদাত। কারণ কি? সহিহ মুসলিমের 970 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, নাসাই, আবু দাউদ, তিরমিজি, এই সবগুলো হাদিসের গ্রন্থে, আরও অনেকগুলো গ্রন্থে এই হাদিসটা আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করছেন। চুনকাম করে কোথায়?
পাকা করলে তো চুনকাম করে, পাকা না হলে কেমন চুনকাম করেন করছেন। ওয়াইন ইউবনা আলাই, কবরের উপরে কোনো স্থাপনা তৈরি করতে নিষেধ করছেন। সেটা বাড়ি, ঘর, মসজিদ যে কোনো কিছু হতে পারে। কবরের উপরে এইরকম কোনো কিছু তৈরি করতে, স্থাপনা তৈরি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ মুসলিমের 969 নম্বর হাদিস। আবুল হাইয়াত আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে পুলিশ বিভাগের প্রধান ছিলেন। তিনি বলেন যে আমাকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন কিছু দায়িত্ব দিয়ে পাঠাতে চাচ্ছি যেই দায়িত্বগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছিলেন। এক নম্বর হলো আল্লাহ তাদা তামসালান ইল্লা তামাস্তাহ, তুমি এই মদিনাতে বা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে যেখানেই কোনো মূর্তি পাবে, প্রতিকৃতি পাবে, সেগুলো তুমি সমান করে দিবে, ভেঙ্গে দিবে। অর্থাৎ এখানে আবার ওই হিন্দুদের মন্দিরে ঢুকে, মুশরিকদের মন্দিরে ঢুকে ভেঙ্গে দিতে বলা হয় নাই। আম জনগণ চাই ভাঙ্গিয়ে দিবে এটাও না, ভাঙবে কারা? প্রশাসন, সরকার। সরকার ভেঙ্গে দিবে। মুসলিম সরকার যত মূর্তি থাকবে, প্রতিকৃতি থাকবে, এগুলো ভেঙ্গে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুলিশ বিভাগের প্রধানকে দায়িত্বটা দিচ্ছেন। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যত উঁচু কবর পাইবা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে, সমস্ত উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দিবা। অর্থাৎ কবরের উপরে যদি কিছু থাকেও সেগুলো ভেঙ্গে চড়ে তুমি সমান করে দেবে। এটাও ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এরপরে কোনো ছবি যদি কোথাও পাও, সূরা, যদি কোনো সূরা ছবি পাও, সে ছবিগুলো নামাই দিবে। হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবরের উপরে বসতে। ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘর বাড়ি এভাবে নির্মাণ করা যায়। যদি এখন কবরটা পাকা করেন তাহলে পরে আপনার পিতার জন্য এটা স্থায়ী একটা গুনাহে জারিয়া হয়ে যাবে। আল্লাহ রসুল নাহা রসুল সহিহ মুসলিমের আদেশ, নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজসিসিল কুবুর ওয়াল বিনা'i আলাইহা ওয়াল কিতাবাতি আলাইহা ওয়াজ জিয়াদাতি ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা, বাইরের মাটি এনে একটু উঁচু করতেও নিষেধ করেছেন। কবরের উপর চুন লাগাতে, কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন। কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন। কবরে কিছু লিখতে নিষেধ করেছেন। এগুলো নিষেধ করেছেন, অর্থাৎ হারাম। তো এই জন্য এটা গুনাহের কাজ। এটা আর সবচেয়ে বড় কথা অপচয়। কারণ এই যে পাকা করার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হচ্ছেন না, এটা একেবারেই ফজল খরচ। এই জন্য আমরা আল্লাহর রাস্তে কবর পাকা করার প্রবণতা ত্যাগ করি। অনেক সময় দেখি মানুষ মারা গিয়েছেন, কবর পাকা করা হয়, টাইলস দেওয়া হয়েছে, কালের আবর্তনে হারিয়ে যাবে। ওই মাইয়েত এই পাকা কবর দ্বারা শান্তিও পাবেন না, ছায়াও পাবেন না। এর বদলে যদি এই টাকা দিয়ে আপনার গরিবের একটা ঘর বানিয়ে দিতেন, ওই গরিব যতদিন ওই ঘরে বাস করতো, আপনার আব্বা সাদাকায়ে জারিয়া সওয়াব। কবরে টাইলস লাগানো যায় না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসাল কবর, কবর বাধাই করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ও আইয়ুবনা আলাই, আইয়ুবনা আলাই, কবর উপরে বিনা করতে, অর্থাৎ উপরে উড়াইতে নিষেধ করেছেন। হ্যাঁ, কবর বাধাই করতে নিষেধ করেছেন, আর কবর উপরে কিছু উড়াইতে নিষেধ করেছেন, গড়টা দিতে নিষেধ করেছেন। ও আইয়ুবতাবা আলাই, কবর নাম লিখতে নিষেধ করেছেন। হাদিস, সহিহ হাদিস। আপনি হাদিসের অনুসারী হয়ে থাকেন, আপনাকে এটা মানতেই হবে। এত তো আপনাকে কবরের নাম লেখা নিষেধ। আপনি কবর দিয়ে কি করবেন? আপনি যান, আপনাদেরকে উমরা করেছেন, হজ করেছেন কেউ আছে? দেখছেন আপনি বাকিতে গেছেন, কবর দেখছেন, কারণ নাম আছে, মুআল্লাতে দেখছেন, কারণ নাম আছে, নাম নাই, নাম লেখা হাদিসে নিষেধ আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের উপর কোনো ইমারত নির্মাণ করতে, কবর পাকা করতে নিষেধ করেছেন। সুস্পষ্ট এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে সহিহ ইবনে হিব্বানে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস। সুতরাং কোনো কবরকে পাকা করা, কবরের উপর কোনো ইমারত নির্মাণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এই নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন, যেখানেই তুমি কোনো উঁচু নির্মিত কোনো কবর পাবে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং কবর এটি থাকবে সাদাসিধে, একেবারে মামুলি, শুধুমাত্র মাটির উপর কবর দিয়ে সেই কবরের উপর সেটিকে যেন এটি কবর হিসেবে চেনা যায়, এতটুকু আলামত সংরক্ষণ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই কবরটিকে উটের পিঠের আকৃতিতে
একটু উঁচু করে দিবে, আর কবরের মাথার সামনে অথবা পায়ের সামনে কোনো পাথর ইত্যাদির মাধ্যমে কোনো আলামা রেখে দেওয়া যায়, যার দ্বারা বোঝা যাবে যে এটি কার কবর। অর্থাৎ কবর সংরক্ষণের তাকিদ করা হয়েছে, কবর যেন মুছে না যায়, কবরের লক্ষণ যেন নষ্ট না হয়ে যায়, সেটার আলামত রয়েছে, সেটার নিদর্শন রয়েছে এবং সে তার প্রমাণ হাদিসের দ্বারা সাবিত রয়েছে। কিন্তু কবরকে পাকা করা অথবা কবরের উপর কোনো ইমারত নির্মাণ করা, এটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নিষিদ্ধ রয়েছে। কবর পাকা করা হারাম, জায়েজ না। যদি মাইয়াতের নিচে থেকে পাকা করে তো হারাম, কবরটার চারিদিক পাকা করে হারাম, কিন্তু নাপাক বস্তু থেকে রক্ষা করার জন্য যদি ঘেরা করে, কবরস্থানকে ঘেরা করে, তারপর যেখানে সেখানে কবর দেওয়া ঠিক না। এখানে সেখানে আজকে কবর দিল, কালকে ওইটাকে বলছে যে এখানে উঠি এখন বাড়ি, হ্যাঁ এখানে এখন রোড রাস্তা না, কবর দেবে কবরস্থানের ভিতরে, যেখানে করে কবর সুরক্ষিত থাকবে এবং নাপাকি থেকে মুক্ত থাকবে। কবরস্থান ঘেরা যাবে কিনা প্রয়োজন হবে সেটা অন্য বিষয়, কিন্তু কবর যেটা পাকা করা সেটা হচ্ছে যে কবরটাকে পাকা করা হইলো, নিচে থেকে পাকা করা হইলো, কবরের দেয়াল চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলো, এটা হারাম। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ঠিক নয় খালি কথাটা হালকা হয়ে গেল, আপনি প্রশ্ন বলে যে ঠিক নয়, না ঠিক নয় না, হারাম, কবর পাকা করা হারাম।